আসসালামু আলাইকুম, সুকনাস কিচেন এন্ড মেকওভার। আজকের পর্বে থাকবে কাচকি মাছের জালি কাবাব। আজকে আমি দুইভাবে ভেজে দেখাবো কাচকি মাছের জালি কাবাব। তাহলে চলুন, কি কি উপকরণ লাগে আমি আপনাদেরকে শুরুতেই বলে দিচ্ছি। আমি কাচকি মাছ নিয়েছি, এখানে 4 টেবিল চামচ কাচকি মাছ আছে, এগুলো আস্ত। আমি এগুলোকে ভালো মতন বেছে ধুয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম কাচকি মাছ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে পাটায় পিষে নিতে পারেন। একটি আলু সিদ্ধ নিয়েছি, সেখান থেকে 1 কাপ পরিমাণ হয়েছে। তারপর ভর্তা করে নিয়েছি। লবণ স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়া 1/4 চামচ, জিরার গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। একটি ডিম আমি ফেটিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিয়েছিলাম। এরপর ব্রেড ক্রাম নিয়েছি 1 কাপ পরিমাণ, ময়দা নিয়েছি আধা কাপ, কর্নফ্লাওয়ার নিয়েছি 4 টেবিল চামচ, আর ব্রেড ক্রাম নিয়েছি 4 টেবিল চামচ। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, গোলমরিচ গুঁড়া নিয়েছি আধা চামচ, বিট লবণ নিয়েছি, আর হলো সয়া সস নিয়েছি। সয়া সস আমি 1 টেবিল চামচ পরিমাণ দেব। একটি পাত্র নিয়েছি, এখানে আমি দ্বিতীয় ধাপে যাচ্ছি। একটি পাত্র নিয়েছি, আলু নিয়েছি ও পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর কাবাব মশলাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সব গুঁড়া মশলা আমি দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, ফিশ সস দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ অনুযায়ী। সব মশলা ও পেঁয়াজটা আমি ভালো মতন প্রথমে মাখিয়ে নিচ্ছি। তারপর আলুর সাথে সবগুলো মিক্সড করে কাচকি মাছের পেস্ট করাটা আমি দিয়ে দিলাম। আস্ত কাচকি মাছটাও দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে শুধু পেস্ট করা কাচকি মাছটা দিলেই হবে। আবারও আমি ভালো মতন সবগুলো উপকরণ মাখিয়ে নিব। কর্নফ্লাওয়ার, ময়দা ও ব্রেড ক্রাম সব একসাথে দিয়ে দিব। আমি এগুলো দিয়েছি, কাচকি মাছটা লিকুইড হয়ে গিয়েছে, তাই এটাকে বাইন্ডিং এর জন্য ময়দা, কর্নফ্লাওয়ার ও ব্রেড ক্রামটা দিয়ে দিয়েছি। আমি এখানে ডিম দিয়েছি, একটি ডিমের অর্ধেকটা। তারপর আবারও আমি ভালো মতন মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা পর্যন্ত। আধা ঘন্টা পর ফিরে আসলাম। বাকি অর্ধেকটা ডিম দিয়ে আমি এগুলোকে তৃতীয় ধাপে চলে যাব। ব্রেড ক্রাম নিয়েছি ও আমি ফ্রিজ থেকে বের করে এখন এগুলোকে আমি আকার দিব বা গোল গোল করে নিব। আমি সবগুলোকে গোল করে ডিমের মধ্যে ডুবিয়ে নিব। তারপরে ব্রেড ক্রামে এগুলোকে ভালো মতো এপাশ ওপাশ করে ঘুরিয়ে তারপর ব্রেড ক্রাম গড়িয়ে নিব। আপনারা এগুলোকে গোল বা লম্বাটে করেও আকার দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলো করে নিয়েছি। করে আবারও আমি আধা ঘন্টা মতন ফ্রিজে রেখে দিব। আপনারা ইচ্ছা করলে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে 2 থেকে 3 মাস আপনারা ভেজে খেতে পারবেন। বাকিগুলো আমি এভাবে নিয়েছি। এরপরে আমি ফ্রিজ থেকে বের করে এখন আমি ডিপ ফ্রাই করব। চুলায় আমি একটি পাত্র বসিয়েছি, তারপর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা হালকা কুসুম গরম অবস্থায় কাচকি মাছের বড়াটা দিয়ে দিব। আমি আপনাদেরকে বলেছি আমি দুইভাবে ভেজে দেখাবো।
আমি এখানে ডিম ও ব্রেড ক্রাম্ব দেই নাই, এটা আমি বড়ার মতন ভেজে তুলে নিব। বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে থেকে লো হিটে আস্তে আস্তে ভেজে নিলে ভিতর থেকে ডিপ ফ্রাই হবে। আর যদি আপনারা চুলা বাড়িয়ে যদি ডিপ ফ্রাই করেন তাহলে উপরের অংশটা ভেজে কালো হয়ে যাবে এবং ভিতরের অংশটা কাঁচা রয়ে যাবে। তাই এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে পাত্রে তুলে নিব। সবগুলো সোনালী কালার হয়েছে, এখন আমি পাত্রে তুলে নিলাম। এখন দ্বিতীয় ধাপে যাব, জালি কাবাবগুলো ডিপ ফ্রাই করে নিব। এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিব। জালি কাবাবগুলো আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিয়েছি ও ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে নিয়েছি। এটাকেও আমি আস্তে আস্তে ভেজে নিব। আপনারা যদি চুলা বাড়িয়ে যদি এগুলোকে ফ্রাই করেন তাহলে উপরের অংশটা ভাজা হয়ে যাবে, ভিতরের অংশটা কাঁচা রয়ে যাবে। তাই এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। জালি কাবাবগুলো বারবার উল্টে পাল্টে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এক পাশ হলে তারপর আরেক পাশ উল্টিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন জালি কাবাবগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে এগুলোকে তুলে পরিবেশন করে দেখাবো। বাহ, খুব সুন্দর জালি কাবাব ও কাচকি মাছের বড়া। এভাবে আপনারা কাচকি মাছের বড়া ও জালি কাবাব তৈরি করে নেবে। এটা সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে বা পোলাওর সাথেও আপনারা খেতে পারবেন, ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করি আমার এই এপিসোড আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।